তানজিদ তামিমকে নিয়ে করা ভিডিওটায় নুয়ান তুষারের ব্যাপারে বলেছিলাম, লেফটিদের জন্য ইনিংসের আপফ্রন্টে তিনি বল ভেতরে আনবেন, এটা একদমই মুখস্থই থাকার কথা সব ক্রিকেটারের। তাদের প্রিপারেশনও সেরকমই হওয়ার কথা। বাট প্রিপারেশন আর এক্সিকিউশনে যে গরমিল হয়ে যায়, সেখানেই তুষারের স্পেশালিটি। একটা স্ট্যাট জানাই, টি-20 ইন্টারন্যাশনালে কামব্যাকের পরে সবচেয়ে বেশি বাহাতিদের উইকেট নিয়েছেন তিনি, যার 12টাই এসেছে পাওয়ার প্লেতে। ইনফ্যাক্ট 2019 সাল থেকে হিসেব করলে ফুল লেন্থ বলে সবচেয়ে বেশি উইকেট তার, আর সবার জন্য যেটা হিট মিজন বা হাফ ভলিবল। সো কোয়েশ্চেন আসা স্বাভাবিক, হোয়াট মেক্স তুষার ইউনিক অ্যান্ড স্পেশাল? এখানে আসলে তিনটা ব্যাপার আছে। প্রথমত, তার স্লিং অ্যাকশন হেল্প করে তাকে আউট সুইং পেতে, মানে অন্যদের যেখানে বলের গ্রিপে কারসাজি করতে হয়, বলকে স্লিপ বা সেকেন্ড স্লিপের দিকে ঘুরিয়ে রাখতে, সেখানে তার অ্যাকশনটাই তাকে হেল্প করে বলকে অফ সাইডে টিল্ট করে রাখতে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সুইং এর মেকানিজম। বেসিক্যালি আউট সুইং এর ক্ষেত্রে আপনার কি হচ্ছে, আউট সুইং এর ক্ষেত্রে বলটা যখন বাতাস কেটে সামনে এগোচ্ছে, তখন আসলে বলটা এই যে একটু অফ সাইডের দিকে, যেহেতু আমি বললাম স্লিপের দিকে টিল্ট করা থাকতেছে, তখন যখন বাতাস কেটে সামনে এগোচ্ছে, তখন বলটা বেসিক্যালি বাইফার্কেট হয়ে বাতাসটা দুই ভাগ হয়ে যাচ্ছে। তো নন সিম যে অংশটা, সেখানকার ফ্লোটাকে আমরা হচ্ছে সেখানে তখন হচ্ছে একটা ল্যামিনার ফ্লো ক্রিয়েট হচ্ছে, আর যে সিমের এই পাশের অংশটা, সেখানে হচ্ছে টার্বুলেন্ট একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে। সো এই যে একটা প্রেসার গ্রেডিয়েন্ট বা এখানে যে একটা ফ্লোর একটা পার্থক্য ক্রিয়েট হচ্ছে, সেই কারণে বেসিক্যালি বলটা সুইং করে ওই ল্যামিনার ফ্লোর দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমরা একটা রিসার্চে আমরা অবশ্যই আমরা একটা দেখতে পারি যে আমরা যে ভার্টিক্যাল পজিশনে যখন বল রিলিজ করব, তার তুলনায় যদি আমরা একটু হরাইজন্টালি বা একটু ওই যে যেটা বললাম যে তুষাররা যেভাবে বলটা রিলিজ করে, সেভাবে যদি বলটা রিলিজ করা হয়, তখন সুইংটা বেশি হবে। সো তুষারা কিন্তু জায়গায় একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন তার বোলিং অ্যাকশনের কারণে। বাট এর চাইতেও বড় ব্যাপারটা হচ্ছে এই আউট সুইংটা স্টার্টই হয় লেটে। ব্যাটার্স গেট লিটল টাইম টু অ্যাডজাস্ট। কেন বলটা লেট সুইং কাজ করতেছে সেটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটা বিষয় তো ক্লিয়ার, যে আমরা যখন ভার্টিক্যাল প্লেনে বলটা রিলিজ করতেছি, তখন বলটায় ব্যাক স্পিন কাজ করতেছে, মানে বলটা সামনে থেকে পেছনে এভাবে ঘুরতেছে। কিন্তু তুষারের মতো যারা বল রিলিজ করেন, তাদের ক্ষেত্রে বলটায় হরাইজন্টাল প্লেনের বলটা যেহেতু রিলিজ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর ব্যাক স্পিনটা কাজ করে না, তাদের ক্ষেত্রে কাজ করে সাইড স্পিন। তো সাইড স্পিন কাজ করার কারণে এখানে যে ম্যাগনাস ইফেক্টটা, সেটাও কাজ করে, বলটাকে হচ্ছে ড্রিফট করায়, বলটাকে কিন্তু লিফট করায় না। মানে বলটা যখন সামনের দিকে এগোচ্ছে, তখন বলটা যেহেতু এই প্লেনে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, তখন হচ্ছে বলটা ভেতরের দিকে ঢুকবে। সো আমরা প্রথমেই কিন্তু একটা কথা বলছি যে বলটা যেহেতু হচ্ছে অফ সাইডের দিকে একটু হালকা টিল্ট করা থাকে, তো বলটা নতুন বলটা হচ্ছে আপনার বলটা যাবে হচ্ছে আউট সুইং হিসেবে যাবে। কিন্তু যেহেতু সেকেন্ড টাইম আমরা আবার একই কথা বলতেছি, যে বলটা যেহেতু আমরা এই ম্যাগনাস ইফেক্ট কাজ করতেছে এখানে, সেই ম্যাগনাস ইফেক্ট কাজ করার কারণে এখানে বলটা ভেতরের দিকে ড্রিফট করতেছে। সো দুইটা মিলে যখন ইনিশিয়ালি বলটা রিলিজ করা হচ্ছে, তখন দুইটা মিলে যেটা হচ্ছে যে বলটা কিন্তু স্ট্রেট একটা লাইন হোল্ড করতেছে, কারণ একটা অন্যটাকে কাটাকাটি করে দিচ্ছে। সো প্রথমে যখন বলটা রিলিজ করা হলো, তখন ভেলোসিটির কারণে অবশ্যই স্বাভাবিকভাবে ব্যাক স্পিনটা বেশি থাকবে। কিন্তু যখন আমরা একটু পরেই দেখতে পারবো যে একটু পরে যখন বলটার ভেলোসিটি কমে যাচ্ছে, তখন ব্যাক স্পিনটাও কমে আসতেছে, ম্যাগনেস ইফেক্টটা কমে আসতেছে, তার মানে ভেতর দিকে তখন হচ্ছে ড্রিফটটাও কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যে বলটা যখন মিড ফ্লাইটে যাচ্ছে, তখন ম্যাগনেস ইফেক্টটা যেহেতু আর কাজ করতেছে না, কিন্তু তখন কিন্তু অফ সাইডে টিল থাকার জন্য বলটা এই আউট সুইং করা স্টার্ট করতেছে, কারণ তখন ইফেক্টটা বেশি পড়তেছে আউট সুইং এ। সো মিড ফ্লাইটে গিয়ে যেহেতু তিনি বলের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে তার, সেই কারণে ব্যাটসম্যান খুব কম সময় পাচ্ছেন লাইনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, এবং এই অ্যাডজাস্টমেন্টের কম সময়ের জন্য তুষারকে খেলতে খুব কঠিন হচ্ছে।